হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমাদের জন্য, যেটা আমি প্রত্যেক দিন যে রিডিংটা আমি করে থাকি, যে আজকের দিনে দাঁড়িয়ে তোমার মানুষটির তোমার প্রতি কী অনুভূতি, সে কী এনার্জিতে রয়েছে, সে তোমাকে নিয়ে কী ভাবছে, কী ফিলিংস। তো চলো নিজের মনের মানুষটির প্রতি ফোকাস রাখো। সমস্ত মানুষই দেখতে পারো, যারা কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্টে আছো, সবাই কিন্তু দেখতে পারো এই রিডিংটা। তোমাদের মনে যে মানুষটির অবস্থান, মনের মধ্যে যাকে স্থান দিয়েছ, সেই মানুষটি আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে নিয়ে কি অনুভব করছে, কি ফিলিংস, তার মনে কি চিন্তাভাবনা, সেই নিয়েই আজকের রিডিং। এটা প্রত্যেক দিনই আমি এই রিডিংটা করে থাকি। প্রত্যেক দিনই মানুষের এনার্জি যেহেতু চেঞ্জ হয়, তো আজকের দিনে তোমার মনের মানুষ কি এনার্জিতে রয়েছে। চলো, অবশ্যই মনের মানুষের ওপরে কনসেন্ট্রেট করো এবং ডেফিনেটলি পজিটিভ থাকো। হ্যাঁ, পজিটিভ থাকো। চলো প্রথমে দেখে নেব যে তোমার মনের যে মানুষ, সেই মানুষটি বর্তমানে কোন এনার্জিতে রয়েছে, আজকের দিনে সে কোন এনার্জিতে রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে সে কোন এনার্জিতে রয়েছে, আজকের পুরো দিনটা সে কোন এনার্জিতে কাটিয়েছে, কেমন রয়েছে, আজকের সে কেমন আছে, কোন এনার্জিতে আছে। তোমাদের মনের মানুষ আজকে কোন এনার্জিতে রয়েছে, তোমাদের মনের মানুষ আজকের কোন এনার্জিতে রয়েছে। চলে এসছে একটা কার্ড। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। জানাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ বর্তমানে আজকে কোন এনার্জিতে রয়েছে, আজকের দিনে কোন এনার্জিতে রয়েছে। ওকে, কোন এনার্জিতে রয়েছে। চলো, আচ্ছা, কোন এনার্জিতে রয়েছে তোমাদের মনের মানুষ, কোন এনার্জিতে রয়েছে। কিং অফ কাপস, টু অফ ওয়ান্ডস, এবং বটম অফ দ্য ডেকে আছে জাস্টিস। তো মানুষটা কোন এনার্জিতে রয়েছে। আচ্ছা, মানুষটার মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রথম যে কার্ডটা এসেছিল, না এটা বোধহয় সেকেন্ড এলো, প্রথম বোধহয় কি, তো যাই হোক, তো এই মানুষটার মধ্যে একটা অপেক্ষা দেখতে পাচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে সেই মানুষটার মধ্যে যে এনার্জি আমি দেখতে পাচ্ছি, যেটা বেশি ফোকাসড হচ্ছে আমার কাছে, সেটা হচ্ছে অপেক্ষা, একটা ওয়েট। একটা তোমার মনের মানুষ কোনো কিছুর জন্য ওয়েট করছে। সে কিসের জন্য ওয়েট করছে সেটা পরে, আগে দেখব যে মানুষটা কোন এনার্জিতে আছে। এখানে তুমি বা অন্য কেউ বা সে কেউ নয়, এটা তার এনার্জি। সে কোন এনার্জিতে আছে সেটা আমি সার্চ করছি। তো সে কিন্তু কোনো কিছুর জন্য ওয়েটিং জোনে আছে, কোনো কিছুর জন্য ওয়েট করছে, কোনো কিছুকে অবজার্ভ করছে। একটা অবজার্ভিং একটা মেন্টালিটি দেখতে পাচ্ছি, দূর থেকে কোনো কিছু অবজার্ভ করা, সেরম একটা মেন্টালিটি দেখতে পাচ্ছি। একটা মিসিং এনার্জি, কোনো কিছুর জন্য মিসিং এনার্জি রয়েছে এই মানুষটার মধ্যে। এই মানুষটার মধ্যে মিসিং এনার্জি রয়েছে, মানুষটার মধ্যে ওয়েটিং দেখতে পাচ্ছি, সে ওয়েটিং জোনে রয়েছে। এবং অবজার্ভিং, কোনো কিছু অবজার্ভ করা দূর থেকে, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই মানুষটি বর্তমানে এই এনার্জিতেই রয়েছে যে সে যেটা অবজার্ভ করছে বা সে যেটার জন্য ওয়েট করছে, সেটা সে নিজের ইচ্ছা অনুযায়ী কিন্তু চায়। এই মানুষটা যেটার জন্য ওয়েট করছে, সেটা সে যেভাবে চায় সেইভাবেই কিন্তু সে দেখছে, সেই দৃষ্টিভঙ্গি দিয়েই কিন্তু সে এই সমস্যাটাকে দেখছে। যে সমস্যাতেই সে থাক বর্তমানে, হ্যাঁ ডেফিনেটলি মানুষটা কোনো সমস্যায় রয়েছে, দূর থেকে সেইটার সমাধান চিন্তা করছে। এবং এই যে সমস্যা, এই সমস্যাটা সে কিন্তু তার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে। এখানে সে নিজের দৃষ্টিভঙ্গি দিয়েই সেই সমস্যাটা বিচার করছে। ওকে বন্ধুরা, আচ্ছা এবার চলে আসবো কিং অফ কাপস।
হ্যাঁ, মানুষটির মধ্যে মানে কখনো কিছুটা কিছুটা প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করছে, কখনো বড্ড বেশি ইমোশনাল। আজকের আবার তোমাদের যে মনের মানুষ, তার মনে কিন্তু সে কিন্তু একটু বেশি ইমোশনাল, এবং সেই জন্যেই আজকে দেখো রিডিং কিরম মেলে। কালকের দিনটাতেও কিন্তু এতটা বোধহয় ইমোশনাল ছিলেন না। আজকের আবার দেখো এনার্জি কেমন চেঞ্জ হয়, তোমরা দেখো আজকের তার এনার্জিতে কিন্তু সে অনেক বেশি ইমোশনাল, অনেক বেশি ইমোশন ফিল করছে, এবং সে কিন্তু মানে মাঝে মাঝে ব্যালেন্স হারিয়ে ফেলছে, মাঝে মাঝে সে কিন্তু ব্যালেন্স হারিয়ে ফেলছে। প্রচণ্ড মিসিং এনার্জি, কোনো কিছুকে কিন্তু মিস করছে এবং খুব ইমোশনাল হয়ে রয়েছে আজকের দিনটাতে, এবং ইমোশনালি সে কাউকে জাস্টিস দিতে চাইছে, ইমোশনালি সে কাউকে জাস্টিস দিতে চাইছে, কারোর প্রতি ন্যায় করতে চাইছে। এই মানুষটি আজকের দিনে দাঁড়িয়ে কারোর প্রতি ন্যায় করার চিন্তাভাবনা রাখছে, কারোর প্রতি ন্যায় বা সঠিক যেটা সেটা করব, ন্যায় করব, এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু আজকের এনার্জিতে তার উঠে আসছে। ভেরি গুড এনার্জি আজকের দিনে। এবার আমি দেখব যে তোমার মানুষটি তোমাদের নিয়ে আজ ইমোশনালি কী চিন্তাভাবনা রাখছে। আমার ভিউয়ার্সদের যারা মনের মানুষ, সে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে ইমোশনালি কী চিন্তাভাবনা রাখছে, ইমোশনালি কী চিন্তাভাবনা রাখছে। ওকে, আসতে চাইছে, নিশ্চয়ই নেব। ইমোশনালি কী চিন্তাভাবনা রাখছে, ইমোশনালি। ওকে, ইমোশনালি কী ভাবছে, কী চিন্তাভাবনা রাখছে আমার ভিউয়ার্সদের নিয়ে তার মনের মানুষ আজকের দিনে দাঁড়িয়ে ইমোশনালি কী চিন্তাভাবনা রাখছে, ইমোশনালি কী ভাবছে, এই সম্পর্কটাকে নিয়ে ইমোশনালি কী ভাবছে, এই সম্পর্কটাকে নিয়ে ইমোশনালি সে কী ভাবছে, ইমোশনালি সে কী ভাবছে, এটাই দেখে নেব। তার ইমোশন তাকে কী বলছে এই সম্পর্কটাকে নিয়ে, ইমোশনালি সে কী চাইছে, কী চাইছে, কী ভাবছে ইমোশনালি, মন থেকে সে কী ভাবছে এই সম্পর্কটা নিয়ে। আচ্ছা, মন থেকে কী ভাবছে এই সম্পর্কটা নিয়ে। আচ্ছা, মন থেকে সে কী ভাবছে, মন থেকে। আচ্ছা, মন থেকে সে আজকের এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে। প্রথমেই দেখিয়ে দিই কার্ডগুলো তোমাদেরকে। পেজ অফ পেন্টিকলস, 4 of Wands, Page of Swords, the Star, 3 of Swords, এবং bottom of the deck King of Wands. ওকে, চলো কী ভাবছে, ইমোশনালি কী চিন্তাভাবনা করছে। দেখো আজকের দিনে দাঁড়িয়ে সে ইমোশনালি কিন্তু ভাবছে এই সম্পর্কটাতে কোনো পদক্ষেপ নেওয়ার। একদম যারা যারা দেখছো তোমাদের মনের মানুষ ইমোশনালি সে কিন্তু মানে তার মন কিন্তু বারবার বলছে এই সম্পর্কতে কিছু প্রোভাইড করার প্রয়োজন আছে, এই সম্পর্কতে কিছু দেওয়ার প্রয়োজন আছে কিছু, এবং তোমাদের তার মনে তোমাদের প্রতি একটা রেসপেক্ট জন্ম নিচ্ছে, এটা দেখতে পাচ্ছি। একটা শ্রদ্ধা তোমাদের প্রতি তার মনে গ্রো করছে আজকের দিনে দাঁড়িয়ে, আজকের দিনে। যার জন্যেই দেখো সে দেখেছিলে যে এনার্জিটা কি এসেছিল, মিসিং এনার্জি, অবজার্ভিং এনার্জি। সে অবজার্ভ করেছে, সে কিছু অবজার্ভ করেছে তোমাদেরকে নিয়ে, সেখান থেকেই তার মনে কিন্তু একটা রেসপেক্ট আসছে, তোমাদের জন্য একটা রেসপেক্ট দেখতে পাচ্ছি। তোমাদেরকে কিছু প্রোভাইড করতে চায়, কিছু গিফট দিতে চায়, কারোর জন্য হয়তো কিছু গিফট দিতে চায়, কারোকে হয়তো কোনো ছোটোখাটো কোনো অফার দিতে চায়। হ্যাঁ, কোনো অফার দিতে চায়, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে।
ইমোশনালি সে কিন্তু আজকের, হ্যাঁ সে একটু ইমোশনালি কিন্তু সে আজকের চিন্তাভাবনাটা তার বেশি। এবং হ্যাঁ ডেফিনেটলি এখানে সেই মানুষটি তোমার সাথে তো অবশ্যই সংসার, মানে একটা যে পরিবার করতে চায়, মানে তুমি তার পরিবার। ইমোশনালি সে এটাই মনে করছে যে তোমরা হচ্ছে মানে তোমরা কিন্তু ম্যারেজ মেটেরিয়াল, তোমাদেরকে এটাই ভাবে তোমাদের সাথে বিবাহ করা যায়, তোমরা সেই রকমই একটা মানুষ। আমি বললাম না যে একটা শ্রদ্ধা জন্ম নিচ্ছে, তো যাকে শ্রদ্ধা করা যায় তাকেই কিন্তু ঘরের মানে গৃহেতে জায়গা দেওয়া যায়। সবাইকে গৃহর মধ্যে জায়গা দেওয়া যায় না, সবাইকে হাজব্যান্ড বা ওয়াইফ বানানো যায় না কিন্তু, হ্যাঁ সবাই সেই যোগ্যতাটা লাগে না। অনেকের সাথে হয়তো রিলেশনশিপে হয়তো অনেকেই থাকে, কিন্তু বিয়ে কিন্তু সবার সাথে হয় না। তো এই মানুষটা এটাই ভাবছে যে হ্যাঁ তোমরা কিন্তু একজন মানে ঘরে আনার মতোই একজন মানুষ, বা ঘরে নেওয়ার মতো। যদি তোমরা পুরুষ দেখে থাকো তাহলে ডেফিনেটলি তোমাদের মনের যে মানুষ তিনি একজন নারী, তো সে ভাবছে যে হ্যাঁ তার কাছে যাওয়ার মতোই মানুষ। মানে যদি তোমরা পুরুষ দেখে থাকো তাহলে এটাই মানে এখান থেকে উঠে আসছে যে সেই নারী মানে যার যে তোমার মনের যে মানুষ, সে কিন্তু ভাবছে হ্যাঁ এই মানুষটির কাছে আমার যাওয়া যায়, এই মানুষটিকে আমার হাজব্যান্ড করা যায়। বা সে যদি মানে অপোজিট হয় তাহলে সেটা সে ভাবছে যে না এই মানুষটিকে আমি আমার স্ত্রী বানানো যায়, স্ত্রী করাই যায়। তো এইরকম একটা ব্যাপার, এইরকম একটা জিনিস কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। এবং পেজ অফ সোর্স, হ্যাঁ মানুষটা বারবার আজকের দিনে বারবার তোমাকে কিন্তু স্টক করছে। হতে পারে মানুষটার কাছে তোমার কোনো ছবি রয়েছে, বা তুমি যদি সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্টিং করে থাকো বা কোনো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্তও থাকতে পারো, কেন কি চলে এসছে দ্য স্টার, তোমরা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকতে পারো, রিলস বানাতে পারো, চ্যানেল ব্লগ থাকতে পারে বা কিছু থাকতে পারে, বা মোটামুটি তোমরা মানে একজন স্টার ফিগার, মানে মোটামুটি তোমাদের অনেক ফলোয়ার্স থাকতে পারে, মানে ফেসবুকে তোমাদের প্রচুর ফলোয়ার্স থাকতে পারে। তো ওই মানুষটি কিন্তু এটাই দেখছে, এবং ওই মানুষটি তোমাদেরকে কিন্তু স্টারের চোখে দেখে। অর্থাৎ তোমাদেরকে পাওয়াটা তার কাছে আজকের দিনে দাঁড়িয়ে যেন একটা উইশ ফুলফিলমেন্টের মতন, একটা স্বপ্ন পূরণ। তোমাদের পাওয়াটা তার কাছে যেন একটা স্বপ্ন পূরণ। এবং প্রচুর স্টকিং এনার্জি, প্রচুর দেখছে, হয়তো ছবি দেখছে বা তোমাদের কোথাও স্টক করছে। কিন্তু এই যে এত কিছু কেন, এই দেখো 3 of Swords, সে এত কিছু করছে, অথচ এই মিসিং এনার্জিটা কখন হয় মানুষের? যখন আমরা কাউকে পাচ্ছি না তখনই তো সৃষ্টি হয় মিসিং এনার্জি। কখন হয় যে হ্যাঁ এই মানুষটাই আমার স্বপ্ন পূরণ, আমরা কখন ভাবি? যখন আমরা তাকে পাচ্ছি না তখনই তো ভাবি যে এটাই আমার স্বপ্ন, এটা কবে পূরণ হবে। তো এটাই কিন্তু মানুষটি, আর এই সম্পর্কের মধ্যে কিছু তো বাধা রয়েছে, কিছু হার্ট ব্রেক তো হয়েছে। অর্থাৎ হতে পারে এই মানুষটাকে কেউ আঘাত দিয়েছে, এই মানুষটা খুব পেইনে রয়েছে, বা তোমার সাথে কিছু এমন ঘটনা ঘটেছে যেখানে মানুষটা খুব মানে খুব দুঃখিত হয়েছে, বা এই মানুষটা ফিল করছে যে হ্যাঁ আমি এই মানুষটাকে, অর্থাৎ তোমরা আমার ভিউয়ার্স, তোমাদেরকে খুব কষ্ট দিয়েছি। এটাও হয়তো তার রিয়েলাইজেশন হচ্ছে যে হ্যাঁ আমি বোধহয় এই মানুষটাকে প্রচণ্ড আঘাত দিয়ে ফেলেছি, এবং এতটাই আঘাত দিয়ে ফেলেছি যে আমি এই সম্পর্কটা এখন কি করে ঠিক করব কিছুই ভেবে পাচ্ছি না। তাই জন্যেই সে কিন্তু ওয়েটিং জোনে চলে গেছে। দেখো ওয়েট করে বসে আছে, সঠিক সময়ের জন্য ওয়েট করে বসে আছে, এবং কিছুতেই ঠিক করে উঠতে পারছে না যে আমি যে গণ্ডগোলটা পাকিয়ে রেখেছি, তো সেখান থেকে আমি কি করে সম্পর্কটাকে ঠিক করব, সেখান থেকে কি করে সম্পর্কটা আবারও আগের জায়গায় আসবে, সেটাই কিন্তু মানুষটা কিছুতেই বুঝতে পারছে না। বা এনার জীবনে কোনো থার্ড পার্টি রয়েছে যার জন্য সে তোমার কাছে আসতে পারছে না, সেই জন্য ওয়েটিং জোনে। এটাও কিন্তু হতে পারে, এই সিনারিওটাও হতে পারে। তার জীবনে কোনো মানুষ রয়েছে, কোনো কমিটেড, সে কারোর কাছে কমিটেড, বা সে ম্যারিড। তো সেই ক্ষেত্রে সে ম্যারিড পার্সন, হ্যাঁ এই কার্ডটাও আমার ম্যারিড পার্সনকেই ম্যারিড একটা ইন্ডিকেট করছে। তো হতে পারে এখানে তোমাদের পার্সন কেউ ম্যারিডও হতে পারে। তো সেই কারণে তার কিন্তু একটা হার্ট পেন কিন্তু আজকের হচ্ছে, এবং ভীষণ মিসিং এনার্জি তোমাদের প্রতি ইমোশনালি। সে কিন্তু খুব ভাবছে, আজকের একটু ইমোশনটা বেশি। কালকে কিন্তু খুব প্র্যাকটিক্যালি ভেবেছিল তোমার মানুষটি, আজকে কিন্তু আবার একটু চেঞ্জ হয়েছে। দেখেছো কেন করি রোজ রিডিং?
চলো এবার দেখবো যে সে মস্তিষ্ক দিয়ে কি ভাবছে। মস্তিষ্ক দিয়ে এই মানুষটি কি চিন্তা ভাবনা করছে, মস্তিষ্ক দিয়ে এই সম্পর্ক নিয়ে কি ভাবছে, মস্তিষ্ক দিয়ে এই সম্পর্ক নিয়ে কি ভাবছে, মস্তিষ্ক দিয়ে এই সম্পর্ক নিয়ে কি ভাবছে। তোমার মনের মানুষ, তোমাদের মনের মানুষ না আজকের না তার খুব হার্ট পেন হচ্ছে। কেন বলছি, এই রিডিংটা করতে না আমার আজকে খুব কষ্ট হচ্ছে। মানে একটা ব্রিদিং ট্রাবল হয় না, তো আমার ঠিক সেরকম অনুভব হচ্ছে। অর্থাৎ তোমার মানুষটি আজকের দিনে, এটা রিডিংয়ে উঠে এসছে 3 অফ সোর্ডস, মানে একটা হৃদয়ের মধ্যে 3টে ছুরির আঘাত, বুঝতে পারছো তো। মানুষটি একদম না ভালো নেই এবং ওনার হার্ট পেন হচ্ছে, মানে ওনার ব্রিদিং ট্রাবল আজকে হয়তো হচ্ছে। কেন কি আমার হচ্ছে, এই রিডিংটা করতে গিয়ে আমার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। তো ডেফিনেটলি এই মানুষটা আজকের দিনে দাঁড়িয়ে প্রবলেমে আছে। যদি কোথাও থেকে তোমরা খবর নিতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, মানুষটি আজকের দিনে দাঁড়িয়ে ভালো নেই। চলো দেখি যে সে মেন্টালি তোমাদের এই সম্পর্কটা নিয়ে কি ভাবছে, ডেথ, মেন্টালি কি চিন্তা ভাবনা রাখছে, এই সম্পর্কটাকে নিয়ে তোমার মনের মানুষ কি ভাবছে। একটা কার্ড পপ আপ হয়ে এসছে, ওটা নিয়ে নেব, দেখি কি বলতে চায়। ওকে, ওয়েট, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ আমাকে দেখাও আমার ভিউয়ার্সদের যিনি মনের মানুষ, তিনি আজকের মেন্টালি কি ভাবছেন, কি চিন্তাভাবনা রাখছেন, এই সম্পর্কটাকে প্লিজ দেখাও। মেন্টালি কি ভাবছে প্লিজ দেখাও। ওকে, জাজমেন্ট, মেন্টালি। ওকে, কিং অফ কাপস। দেখো বটম অফ দ্য ডেক, আমি কি বলেছিলাম মানুষটা ভালো নেই। দেখেছো 8 অফ সোর্স, মানুষটার হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, কিচ্ছু দেখতে পাচ্ছে না, কোনো পথ খুঁজে পাচ্ছে না। এই সম্পর্কটাতে কি করে আসবে, কি করে ঠিক করবে, মানুষটার কোনো নলেজ নেই, মানুষটা কিচ্ছু বুঝতে পারছে না, প্রবল মিস করছে, প্রবল পরিমাণে। দেখো আবারও কিং অফ কাপস, দেখো প্রবল মিসিং এনার্জি এবং ভীষণ ইমোশনাল হয়ে পড়েছে মানুষটা আজকে, কিন্তু কোনোভাবেই কিন্তু পথ খুঁজে পাচ্ছে না যে কী করে এই সম্পর্কটাতে আবারও হারমোনি আনবে, কীভাবে হারমোনি আনবে, কিছুতেই পথ খুঁজে পাচ্ছে না। দেখো চলে এসছে ডেথ কার্ড, ফার্স্ট কার্ড ডেথ কার্ড, সেকেন্ড হচ্ছে 7 অফ পেন্টিকলস, থার্ড হচ্ছে 8 অফ কাপস, ফোর্থ জাজমেন্ট, ফিফথ কার্ড হচ্ছে কিং অফ কাপস। অর্থাৎ এই মানুষটি আজকের দিনে দাঁড়িয়ে ভীষণই, এখানেও মিসিং এনার্জি, 8 অফ কাপস, এখানেও মিসিং, এগেইন মিসিং এনার্জি এবং রিগ্রেট, এবং এই মানুষটির মনে খুব আঘাত, তিনি আঘাত পেয়েছেন বা তোমাকে আঘাত দিয়েছেন, এটা দুটো কিছু, হয় উনি নিজের আঘাত পেয়েছেন কোথাও থেকে, আদারওয়াইজ উনি তোমাকে আঘাত দিয়েছেন। এরকমই দুটো সিনারিও কিন্তু দেখা যাচ্ছে এবং উনি ভাবছেন সম্পর্কটা বোধহয় শেষই করে দিতে হবে বা সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে এবং উনি কিছুই করতে পারছেন না। এটাই ওনার মধ্যে আসছে বারবার মেন্টালি, যে সম্পর্কটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, সম্পর্কটা কিন্তু দূরে চলে যাচ্ছে এবং এই সম্পর্কটা ঠিক করার আমি কোনো পথ কিন্তু খুঁজে পাচ্ছি না। ওনার হাত পা বাঁধা, উনি এটাই বলতে চাইছেন যে আমার তোমার প্রতি প্রচুর ইমোশনস,
প্রচুর ভালোবাসা, কিন্তু আমি তোমাকে কিছুই প্রোভাইড করতে পারছি না। এখানে কিছু বাধা তো রয়েইছে, ডেফিনেটলি রয়েছে বন্ধুরা, সেটা তোমরা বুঝবে যে তোমাদের জীবনে এত কি বাধা। বাট বাধা তো এখানে এমন বাধা রয়েছে যে এই মানুষটা আজকের দিনে চোখ বাধা, সে দেখতেই পাচ্ছে না, কোনো রাস্তাই খুঁজে পাচ্ছে না যে কিভাবে সে তোমাদের কাছে আসবে। বাট সে আসতে তো চায় কিন্তু পাচ্ছে না, এবং এটাই ভাবছে যে হ্যাঁ সম্পর্কটা হয়তো শেষের দিকে, হয়তো সম্পর্কটা শেষ হয়েই যাচ্ছে, কিন্তু তথাপি সে কিন্তু আশা ছাড়ছে না। সে এটাই ভাবছে যে আমি ওয়েট তো করে দেখি, কেন কি একদম সে কিন্তু ওয়েটিং, ওইখানেও ওয়েটিং জোন, আমি বলেছিলাম যে ওয়েটিং জোনে আছে। দেখো এই কার্ডটাও কিন্তু ওয়েটিং জোনকেই বোঝায়, এইটাও কিন্তু ওয়েট, অর্থাৎ সে এটাই ভাবছে যে এই সম্পর্কটা এত দিনের, এত বছরের হয়তো তোমাদের সম্পর্ক হতে পারে। এখানে কারোর জন্য হয়তো 7 মাস বা 7 বছরও কারো এখানে হতে পারে সম্পর্ক, বা 7 সপ্তাহও হতে পারে, 7 মাস হতে পারে, তো বা 1 বছরও কারোর ক্ষেত্রে 8 মাস হতে পারে সম্পর্ক। তো এই যে সম্পর্কগুলো, মানে সম্পর্কটি কিন্তু এতদিনের একটা সম্পর্ক এভাবে নষ্ট হয়ে যাবে, এভাবে শেষ হয়ে যাবে, সে কিন্তু ওয়েটিং জোনে রয়েছে যে না সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু সে এটাই ভাবছে যে না আমি এটা শেষ হতে দেব না, আমি ওয়েট করব। এই মানুষটি কিন্তু ওয়েটিং জোনে রয়েছে বাবু, হ্যাঁ তোমার মনের মানুষ কিন্তু ওয়েট করে আছে যে তুমি ফিরে আসো কি না। কেন কি ও নিজে ভাবছে আমার হাত পা বাঁধা, আমি তো কিছুই করতে পারছি না, তোমার দিক থেকে কিছু যদি আসে, তোমাদের দিক থেকে যদি কোনো সাড়া সে পায়, সে কিন্তু এই আশাতেই রয়েছে যে তোমাদের দিক থেকে কোনো সাড়া আসুক, তোমরা ঘুরে আসো, তোমরা তার দিকে ঘুরে আসো, এটাই কিন্তু সে ভাবছে। বা তোমরা তাকে কোনো হিংস দাও, তোমরা কোনো মেসেজ করো বা কোনো কল করো, তাহলে এই মানুষটা এগোতে পারে। এবং ডেফিনেটলি সে আজকের দিনে দাঁড়িয়ে মস্তিষ্ক থেকেই, এগুলো মানুষ মন থেকে করে, কিন্তু ইনি মস্তিষ্ক থেকেই কিন্তু জাজমেন্টটা চাইছেন, মানে খুব পিওর উনি যে জাজমেন্ট চাইছেন, উনি যার জন্যই জাজমেন্ট, তোমাদের জন্য জাজমেন্ট চাক বা নিজের জন্য জাজমেন্ট চাক, সেটা খুব পিওর। কেন এটা মস্তিষ্ক থেকে, কেন কি মন থেকে আমরা অনেক কিছু করি, কিন্তু যেটা মস্তিষ্ক থেকে করি সেটা খুব পিওর হয়, কেন কি সেটা আমরা চিন্তা ভাবনা করে মস্তিষ্ক থেকে ন্যাচারালি আমরা কিন্তু খুব একটা ইমোশনাল চিন্তা ভাবনা করি না, প্র্যাকটিক্যালি চিন্তা করি। কিন্তু এই মানুষটা মানে মস্তিষ্ক দিয়েই কিন্তু জাজমেন্ট চাইছে, এই সম্পর্কের মধ্যে একটা জাজমেন্ট আসুক, সে কিন্তু এটাই চাইছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি এটাই দেখতে পাচ্ছি যে না, এখানে বেশিরভাগ মানুষ তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো, লেস কন্ট্যাক্টে রয়েছো, অনেক দিন হয়তো তোমাদের মধ্যে কথাবার্তা হয়নি। রিবার্থ তো চায় এই সম্পর্কের ক্ষেত্রে, সে কিন্তু নতুন একটা শুরু তো চায়, একটা নিউ স্টার্ট সে কিন্তু চাইছে, কিন্তু সে পথ খুঁজে পাচ্ছে না। তো এরকমই যদি হয়, আমি দেখে নেব যে এই মানুষটা তোমাদের প্রতি কোনো পরবর্তী পদক্ষেপ থাকবে কি না, কোনো পরবর্তী পদক্ষেপ কি থাকবে, কোনো পরবর্তী পদক্ষেপ তোমাদের প্রতি কোনো পরবর্তী পদক্ষেপ তোমাদের প্রতি পরবর্তী কোনো পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের প্রতি কোনো পদক্ষেপ এই মানুষটির যার রিডিং করছি, মানে যাদের রিডিং করছি এই মানুষগুলো, অর্থাৎ আমার ভিউয়ার্সদের যিনি মনের মানুষ, তার তরফ থেকে কোনো পদক্ষেপ আসবে আমার ভিউয়ার্সদের দিকে। প্লিজ জানাও ইউনিভার্স, প্লিজ জানাও, ইউনিভার্স, প্লিজ জানাও। ট্রাভেলিং করছে, দেখো বটম অফ দ্য ডেকে আবারও জাজমেন্ট কিছু আসবে, এই সম্পর্কটাতে কোনো জাজমেন্ট আসবে বা পদক্ষেপে উনি জাজমেন্ট করবেন। দেখো এই সম্পর্কটাতে ভবিষ্যতে, হ্যাঁ এখন বর্তমানে যে মানুষটা খুব খুব স্টাক হয়ে রয়েছে, মানে খুব প্র্যাকটিক্যাল হয়ে রয়েছে, খুব স্টাক হয়ে রয়েছে, যে আটকে রয়েছে, যে আসতে পারছে না, কিন্তু তার মনে দেখো স্টেবিলিটি, দেখো এটা কিন্তু পেন্টিকলসের কার্ড। তো এই সম্পর্কটা তার মনে খুব স্টেবলভাবে রয়েছে, মানে কন্টিনিউ এই সম্পর্কটা নিয়ে সে ভাবছে, একদম স্টেবলভাবে এই মানুষটার মনে কিন্তু তোমরা আছো, স্টেবলভাবে আছো।
কিন্তু স্টেবলভাবে থাকার সত্ত্বেও সে জাগলিং করছে। দেখো, সে জাগলিং করছে, সে কিন্তু ভবিষ্যতে মানে এটা পরবর্তী পদক্ষেপে যেহেতু এসছে যে সে এই সম্পর্কটা নিয়ে খুবই আশাবাদী। আমি এখনও বললাম যে এই সম্পর্কটা নিয়ে সে খুবই আশাবাদী, কিন্তু সে দিশেহারা, সে কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছে না যে কিভাবে আসবে। তো এখানে যদি থার্ড পার্টি সিচুয়েশান থাকে বন্ধুরা, তোমরা যারা দেখছো, এখানে যদি থার্ড পার্টি সিচুয়েশান থাকে তাহলে ভবিষ্যতেও কিন্তু এই যে থার্ড পার্টি যে সিচুয়েশান, এইখানে কিন্তু এইখানে যে সে স্টাক হয়ে রয়েছে, এই পজিশানটা থেকে সে কিন্তু বেরোবে, এই পজিশানটা থেকে সে কিন্তু বেরোবে এবং এখানে একটা স্বচ্ছতা আসবে তার মনে। এই দুটো মানুষ, তুমি এবং যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, যেহেতু এখানে কার্ডটা এসছে তাই আমি বলছি, যদি কোনো দুটো মানুষের মধ্যে তোমার মানুষটা জাগল করছে, তো তোমার প্রতি একটা স্বচ্ছ ধারণা তার হবে। এখনও বর্তমানেও তার একটা স্বচ্ছ ধারণা এসেছে, সেই জন্যেই ওই কার্ডগুলো এসেছিল, বাট ভবিষ্যতে আরও আসবে, আরও ক্ল্যারিটি সে পাবে। তোমার মানুষটা ভবিষ্যতে আরও ক্ল্যারিটি পাবে এবং তোমাকে ক্ল্যারিটি দেবে। তার এই দুটো মানুষের মধ্যে তার জীবনে ক্ল্যারিটি আসবে যে তার পক্ষে কে সঠিক, এবং সেই সঠিক যখন সে বুঝতে পারবে যে তুমি ছিলে তার জীবনে সঠিক, তখন সে তোমাদেরকে কিন্তু ক্ল্যারিটি দেবে, তোমাদেরকে কিন্তু একটা স্বচ্ছতা, এই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু স্বচ্ছতা আসবে। এই কিংটা হয়তো এখন খুব প্র্যাকটিক্যালি ভাবছে বা এখন সে ঠিক করে উঠতে পারছে না, একটু স্টাক পজিশনে রয়েছে, কিন্তু এখানে কিন্তু মনে দেখো স্টেবল, তোমাদের উপস্থিতি তার মনে কিন্তু খুব স্টেবল, তোমরা তার মনে ভীষণ গভীরভাবে উপস্থিত, এবং সেখান থেকে ভবিষ্যতে এই সম্পর্কটার মধ্যে ডেফিনেটলি একটা জাজমেন্ট তো আসছে, ডেফিনেটলি এই সম্পর্কে একটা জাজমেন্ট তিনি আনতে চাইছেন, পরবর্তী পদক্ষেপে চাইবেন। তো দেখে নেব ইউনিভার্স কি বলতে চাইছেন এই সম্পর্কটাকে নিয়ে, তোমাদের এই সম্পর্ক নিয়ে ইউনিভার্স কি জানাতে চাইছেন। লাস্ট আমি এটাই দেখে নেব যে এই সম্পর্কটার ভবিষ্যৎ সম্পর্কে ইউনিভার্স কি জানাতে চাইছেন। জানাও ইউনিভার্স, এই সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে আমার ভিউয়ার্সদের তুমি কি জানাতে চাইছো। ওকে, দ্য স্টার, থ্যাংক ইউ। জানাও কি জানাতে চাইছো এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে, তুমি আমার ভিউয়ার্সদের কি জানাতে চাইছো এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে, এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আমার ভিউয়ার্সদেরকে তুমি কি জানাতে চাইছো। ভিউয়ার্স প্লিজ জানাও কি জানাতে চাইছো এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে, কি জানাতে চাইছো এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে, কি জানাতে চাইছো। ওকে ওকে, কি জানাতে চাইছো। ওকে, দেখো দ্য স্টার, 5 of Cups, the Empress, 2 of Swords, আবারও দেখো কিং অফ পেন্টিকলস। তো ভবিষ্যতে এই সম্পর্কটা একটা স্টেবল জায়গায় কিন্তু যেতে পারে। ঈশ্বর, ইউনিভার্স তোমাদেরকে এটাই দেখাচ্ছেন, কিন্তু তোমাদের দুরকম, এটা যেহেতু মিউচুয়ালি দেখালো তোমার এবং তোমার পার্টনার, এটা যখন দুটো একটা সম্পর্কের ভবিষ্যৎ আমি দেখি তখন সেখানে মিউচুয়ালি দুজন থাকে, দুজনের এফোর্ট থাকে, কেন কি এটা দুজনের ভবিষ্যৎ একসাথে দেখা হচ্ছে। তাহলে একটাই কথা বলবো, তোমাদেরকেও কিন্তু দুরকম চিন্তাভাবনা বন্ধ করতে হবে, তোমাদেরও চোখ বাঁধা। আমি এখানে কিন্তু এটাও বোঝাচ্ছে যে তোমরাও কিন্তু দুরকম চিন্তাভাবনা করছো, তোমাদেরও এই দুরকম চিন্তাভাবনা বন্ধ করতে হবে, করে যে কোনো একটা স্টেবল চিন্তাভাবনায় আসতে হবে, এবং তোমার পার্টনারকেও সেটাই করতে হবে। তোমরা দুজনেই যদি এক চিন্তাধারায় আসতে পারো তাহলে কিন্তু এখানে রিইউনিয়ন বা সম্পর্কটা অনেক বেশি স্টেবল পজিশনে যাওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই সম্পর্কে কিছুটা ব্যালেন্সের দরকার। ইউনিভার্স এটাই জানাচ্ছেন যে এই স্টার এটাই বোঝায় ব্যালেন্সকে, হিলিংকে। তোমাদের দুজনেরই হিলিং দরকার বাবু, তোমাদেরও হিলিং দরকার, এবং তোমার যিনি মনের মানুষ তারও কিন্তু হিলিং দরকার।
বর্তমানে তোমরা কিন্তু নিজেদেরকে হিল করছো এবং ওই মানুষটাও হিল করছে এবং ওই মানুষটাও ব্যালেন্স চাইছে, তোমরাও ব্যালেন্স চাইছো এবং এই চাওয়াতেই কি হবে, দুজনার এই চাওয়াতেই কিন্তু এই সম্পর্কটা কিন্তু আবারও কিন্তু স্টেবল পজিশানে আসবে। এখন যে রিগ্রেটটা তোমরা করছো বা ওই মানুষটা করছে, যে মিসিং এনার্জি, যে মানে একে অপরকে মিস করছো, সেইখান থেকে বেরিয়ে এসো। ইউনিভার্স এটাই বলছে, মিসিং এনার্জি থেকে বেরিয়ে এসে এমপ্রেসের এনার্জিতে আসো, রানীর এনার্জিতে আসো, নিজের প্রতি ফোকাস করো, নিজের কর্মের প্রতি ফোকাস করো, রানীর এনার্জিতে আসো। এই রানী কিন্তু আনকন্ডিশনাল লাভ, এমপ্রেস, অর্থাৎ ইউনিভার্স তোমাদের বলছে তোমরা আনকন্ডিশনাল লাভে এসো, আনকন্ডিশনাল হও। এত থটস দিয়ে ভেবো, এত চিন্তা করো না। মানে তোমাদের মধ্যে বা ওই মানুষটার মধ্যে তোমরা চিন্তা, প্র্যাকটিক্যালি হয়তো খুব চিন্তা ভাবনা করছো, কিন্তু একটু ইমোশনালি ভাবো, এই সম্পর্কটা নিয়ে একটু ইমোশনালি ভাবো এবং একটা সিদ্ধান্তে আসো এবং অবশ্যই নিজের ইমোশনের মধ্যে ব্যালেন্স আনো। এটাই সে বলছে, যদি ব্যালেন্স আনতে পারো তাহলে এই সম্পর্কে ভবিষ্যৎ কিন্তু ভালো। আমি আরও একটা কার্ড নেব। ইউনিভার্স প্লিজ দেখাও যে এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ যদি আমার ভিউয়ার্স হিলিং করে, সেলফ লাভ জার্নিতে আসে, তাহলে এই সম্পর্কে ভবিষ্যৎ কী হবে একটু দেখাও। তাহলে এই সম্পর্কে ভবিষ্যৎ কী হবে যদি আমার ভিউয়ার্স করে, হিলিং করে, সেলফ লাভে আসে, ব্যালেন্স করে, নিজের শিব শক্তি, দুটো শক্তির মধ্যে যদি ব্যালেন্স আনে, নিজের মধ্যে যদি ব্যালেন্স আনে, তাহলে এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে পারে, তাহলে এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে পারে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ 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 থ্যাংক ইউ। আবারও জাজমেন্ট, তোমরা জাজমেন্ট পাবে বন্ধুরা, যারাই খুব কষ্ট পাচ্ছ না তোমরা, আমি তোমাদের বলছি তোমরা জাজমেন্ট পাবে। কেন আমি বলছি না, এটা ইউনিভার্স বলছেন। তোমরা একটা জিনিস খেয়াল করলে যে কতবার এই জাজমেন্টের কার্ডটা এলো, তোমরাও হয়তো খুব প্রেয়ার করছো এবং হয়তো সেই মানুষটাও তোমাদের জানাচ্ছে না, বাট মনে মনে এই সম্পর্কটাতে জাজমেন্ট চাইছেন এবং তোমরাও চাইছো। এতবার এই জাজমেন্ট কার্ডটা এলো। আচ্ছা, এবার দেখবো এই তিনটে কার্ড পড়েছে, এই তিনটে কার্ড এসেছে, এই তিনটে কার্ড, 2 of Wands, 5 of Wands এবং 6 of Swords। তো এই 6 of Swords এটাই আমাকে বলছে যে এই সম্পর্কে তোমরা যদি ব্যালেন্স আনো, নিজেদের মধ্যে এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনো, এরকম দু ধরনের মানে এই যে চিন্তাভাবনা, এই যে কনফিউজড থাকা যে কী করব, যাবো কি যাব না, এগোবো কি এগোবো না, এই যে কনফিউজড যে মেন্টালিটি এখন রয়েছে, বা কী হবে, আদৌ ঠিক হবে কি হবে না এই নিয়ে যে কনফিউজড, বা মানুষটা ভালো কি ভালো না এই নিয়ে যে কনফিউশন, সেখান থেকে যদি তোমরা নিজেদেরকে ব্যালেন্স করো, ফোকাস করো নিজের দিকে, সেলফ লাভ জার্নিতে যাও, তাহলে এখানে একটা পিসফুল সলিউশন কিন্তু আসবে, একটা শান্তিপূর্ণ সহাবস্থান এই সম্পর্কে কিন্তু ভবিষ্যতে আসবে। এই সমস্ত কিছু কিন্তু শেষ হয়ে যাবে। এই যে ঝগড়া, অশান্তি, তোমাদের মধ্যে বিবাদ, এই যে মিসিং এনার্জি, ঝগড়া, অশান্তি, মনোমালিন্য বা নিজেদের মনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বা অন্য মানুষের হস্তক্ষেপ যাই ছিল, সেইগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে তোমরা যদি সেলফ লাভে যাও, তোমরা যদি নিজেদের দিকে ফোকাস করো, এবং সেখানে কিন্তু একটা শান্তিপূর্ণ সহাবস্থান, একটা শান্তিপূর্ণ একটা সমাপ্তি কিন্তু এই সম্পর্কের ক্ষেত্রে ডেফিনেটলি আসবে। হ্যাঁ, তো বন্ধুরা অবশ্যই এই গাইডেন্সটাকে তোমরা মাথায় রেখো এবং তোমরা কিন্তু নিজেদের ওপরে হিল করো, নিজেদেরকে হিল করো, কান্নাকাটি বন্ধ করো। যত দেখো, আমার মনে হয় তোমরা কান্নাকাটি বন্ধ করেছো, সেই জন্যেই আজকের তোমার মনের মানুষের এনার্জিতে এত ইমোশন। যদি তোমরা ইমোশনালি ইমোশন তোমাদের যদি ওভারফ্লো হয়, তোমরা যদি তার জন্য কান্নাকাটি করো, তাহলে সেই মানুষটা কখনোই ইমোশনালি এইরকম থাকতে পারে না, সেই মানুষটা তখন প্র্যাকটিক্যালি ভাবতে থাকে। আজকে ডেফিনেটলি তোমরা কিন্তু ইমোশন তোমাদের মধ্যে অতটা ছিল না আজকে সারা দিনে, তোমরা হয়তো প্র্যাকটিক্যালি ভেবেছো অনেক কিছু, যে কারণে তোমার মানুষটি আজকে ইমোশনাল হয়ে পড়েছে। এটাই হয়, এটাই কিন্তু হয় সম্পর্কের ক্ষেত্রে। তো তোমরা যেভাবে এগোচ্ছ
আই থিঙ্ক তোমরা ঠিক পথেই এগোচ্ছ, তোমরা কিন্তু নিজেদেরকে বার করার চেষ্টা করছো এই খারাপ পজিশানটা থেকে। তো চেষ্টা করো, নিশ্চয়ই পারবে, এগিয়ে যাও, ঘুরে দাঁড়াও, একদম ঘুরে দাঁড়াও, দেখবে সম্পর্ক ভবিষ্যতে কিন্তু তোমাদের একটা সুন্দর জায়গায় আসার সম্ভাবনা কিন্তু ইউনিভার্স দেখিয়ে দিয়েছেন। তো ক্লেম করো এই পজিটিভ এনার্জিকে এবং থ্যাংক ইউ জানিও ইউনিভার্সকে, আর্কএঞ্জেল মাইকেলকে, অল অ্যাঞ্জেলসকে এবং স্পিরিট অ্যান্ড গাইডকে, ডিভাইনকে থ্যাংক ইউ জানিও, আমিও জানাচ্ছি। তো এখানেই সমাপ্ত করছি আমি আমার রিডিং, আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।